কয়েকদিন পরেই পবিত্র ঈদ উল আজহা 2026। তো ঈদ উল আজহাকে ঘিরে আমাদের পুলিশের সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের ডেপ্লয়মেন্ট আছে। তো তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আমাদের বিভিন্ন জায়গায় শহরের ভিতরে এবং উপজেলা শহরগুলোতেও আমাদের বিশেষ ধরনের ডেপ্লয়মেন্ট আছে। সেইখানে ঈদকে ঘিরে সিকিউরিটি দেওয়ার জন্য যা যা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার আমরা প্রায় সবই নিয়েছি। আর আজকে আমরা দাঁড়িয়েছি এখানে, এটাকে মোবিলাইজেশন ড্রিল বলে। এইটা ওই জনগণকে আশ্বস্ত করা, আমরা আমাদের ডিসপ্লে হিসাবে এটা প্রদর্শনী আর কি, যে আমাদের দেখানো যে আমরা হবিগঞ্জের সকল স্তরের নাগরিকদের জন্য আমরা প্রস্তুত আছি পুলিশের সেবা দেওয়া। 1 মে থেকে দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযান চালু আছে। তো তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছি। আমাদের থানা পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা করছে এবং আমরা আরও চেকপোস্ট এই ঈদের ছুটিতে আরও জোরদার করব। ইতিমধ্যে ঈদ উল আজহাকে ঘিরে যে যে বিষয়গুলো আমাদের সামনে আসে, যেমন পশুর হাট, এই পশুর হাট কেন্দ্রিক আমরা পশুর হাটের যারা ইজারাদার আছে এবং এই হাট ব্যবস্থাপনার সাথে যারা জড়িত সম্পৃক্ত তাদেরকে নিয়ে আমরা জেলা পুলিশ সভাও করেছি। তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য, বিশেষ করে ঈদকে ঘিরে যেমন কিছু ঘটনা ঘটে, জাল টাকার কিছু ব্যবহার দেখা যায়, তারপরে যে পশু কেনা বেচার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে নিরাপত্তা ঝুঁকি থাকে, সেইগুলো আমরা তাদের ভলান্টারি সার্ভিস বাড়ানোর জন্য বলেছি। পাশাপাশি আমাদেরও পুলিশে ডেপ্লয়মেন্ট বৃদ্ধি করা হয়েছে। আমরা এখানে শহরের একটি পশুর হাটে আমরা কন্ট্রোল রুমও স্থাপন করব। আমাদের সার্বক্ষণিক যোগাযোগ তাদের সাথে অব্যাহত আছে। এই শহরে কিশোর অপরাধী যারা ছিল তাদের কিছু ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার প্রেক্ষিতে আমরা তাদের বিরুদ্ধে মামলাও নিয়েছি এবং প্রায় 14 জনের মতো কিশোর অপরাধীকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এই অভিযান আমাদের চলমান আছে এবং সামনের দিকে ঈদকে ঘিরে যেন কোনো ধরনের এই ধরনের অপতৎপরতা না হয়, সেই জন্য আমাদের চেকপোস্ট আরও কার্যক্রম বাড়ানো হবে।